শোনা আমার রাসূল, যদিও রাসূল বকরি চড়িয়েছেন, তারপরও আপনি রাসূলকে রাখাল বাগাল বলা যাবে কি? এখন আসুন আমরা একটু জেনে নিই কোরআন থেকে। কোরআন যা বলবে, হাদিস যা বলবে আমরা মেনে নেব। কোরআন কি বলছে ক্লাস মায়েরা, আব্বা মাঝিরা, ও সোনার যুবকেরা, আমার আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, এক সাহাবী আমার নবীজির সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল। ইচ্ছা করে নয় বাবা, ইচ্ছাকৃত ভাবে নয়, তার আওয়াজটাই, সাহাবীর আওয়াজটাই উঁচু। আল্লাহ তো সব জানেন। আওয়াজটা কথা বলতে গিয়ে নবীজির আওয়াজের যে উঁচু হয়ে গেল, যেই হয়ে গেল বাবা, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, সঙ্গে সঙ্গেই ওহী নাযিল করলেন কোরআন। আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের যে, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। আওয়াজটা উঁচু না হয়, ওটা আমি আল্লাহ বরদাস্ত করবো না। অন্য বেয়াদবি তো দূরের কথা। ভাইরা আমার, বাবাজিরা, তারপর আল্লাহ পাক কি বলছেন কোরআন? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলেন, কোরআন সূরা হুজুরাত, আল্লাহ পাক বলেন, এক অপরকে যেভাবে তোমরা নাম ধরে ডাকাডাকি করো, এক অপরকে যেভাবে তোমরা সম্বোধন করো, সম্বোধন করো, ভাই ভাইকে বলে ভাই এদিকে আয়, চাচা ভাতিজাকে বলে ভাতিজা এদিকে আয়। ভাইরা আমার, বাবাজিরা, মালিক রাখালকে বলে রাখাল এদিকে আয়, বাগাল এদিকে আয়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ কোরআন বলছে আমার নবীকে ওইভাবে সম্বোধন করা যাবে না। কোরআন বলছে ওইভাবে সম্বোধন করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আল্লাহর নবী কোন কথা যখন সাহাবীদের মাঝে বলতেন, সাহাবীরা যখন বুঝতে পারত না, নবীর কথা যখন বুঝতে পারতেন না, সাহাবীরা একটা ভাষা দিয়ে রাসূলকে দ্বিতীয়বার কথা বলার জন্য অনুরোধ জানাতেন। কি বলতেন? রাঈনা ইয়া রাসূলুল্লাহ, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলার জন্য অনুরোধ জানাতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। আর কাফির বেঈমানেরা রাঈনা তাদের ভাষায় গাল, তারা রাসূলের সামনে এসে তারা গালি দিত, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তর জানে। সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, কোরআন নাযিল হয়ে গেল। কি নাযিল হলো বাবা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না, বলবে না। আল্লাহ তো জানেন সাহাবীদের উদ্দেশ্য সঠিক, তাদের উদ্দেশ্য তো ভালো, আল্লাহ জানেন। তারপর আল্লাহ বলছেন, লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাসূলকে রাঈনা বলবে না, রাঈনা বলবে না। তারা সুযোগ পাচ্ছে, বলা যাবে না, বলা যাবে না। কাফির বেঈমানদেরকে সুযোগ দেওয়া যাবে না, বলবে না। তাহলে কি বলবো? ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। বলো, ওইটাকে বাদ দিয়ে বলো। কোনো কথা বুঝতে না পারলে তোমরা বলবে, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ। ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, এটা বলবে। রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এইটুকু
একটুও সুযোগ দেওয়া যাবে না। মানে আল্লাহ রাসূলকে কত ভালোবাসে। আল্লাহ পাক বলেন, বান্দারে কেন আমার রাসূলকে ওইভাবে বলিস? আমি আল্লাহ কোরআনে অন্য নবীর নাম ধরেছি, নাম ধরে ডেকেছি। যেমন আল্লাহ পাক বলেন বাবাজি, ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা। ইব্রাহিম নবীর নাম আল্লাহ ধরলেন। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা। সবচেয়ে বেশি হকদার হারান নবী, সবচেয়ে বেশি হকদার এই নবী, হাজান নবী। এখানে আমাদের নবীর যখন নাম এলো, বাড়ি এলো, তখন আল্লাহ তো নাম ধরতে পারতেন, হাজা মুহাম্মদ, সবচেয়ে বেশি হকদার এই মুহাম্মদ। হাজা মানে ইসম ইশারা, এই মুহাম্মদ, ইয়া আহমদ, নাম ধরতে পারতেন। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ তো খালিক। তিনি যদি তিনি নাম ধরতে পারেন, তাকে কে বলবে আগুন তুলে? তিনি তো সব পারে। কিন্তু পারা সত্ত্বেও নবীর নাম আল্লাহ 30 পারা কোরআনে নবীর নাম কোথাও ধরেননি। যে আল্লাহ সম্মান দিচ্ছেন, আর তুমি সেই রাসূলকে রাখাল বাগাল, কি বলছো তুমি? কাউবয় কি পড়াশোনা করলে? আস্তাগফিরুল্লাহ আযীম। ও সোনা, কে বলছেন? মিসাল দিচ্ছে, মিসাল দিতে গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ। উনি মনে বলছেন অমুক আমি রাসূলুল্লাহ। এটাও যদি বলি তাহলে লোক মেনে নেবে, অনেক লোক এটা মেনে নেবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আর খুঁজে পাওনি উদাহরণ। আস্তাগফিরুল্লাহ আযীম। মুলবিরা উদাহরণ দিয়েছে, নবীকেও টানছে, প্রত্যেক কথায় রাসূলকে টেনে টেনে কথা বলছে। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। রাসূলকে টেনে উদাহরণ, রাসূলকে যদি কোনো উদাহরণ দেন, রাসূলের সাথে বেয়াদবি হবে বাবা, বেয়াদবি হবে। আর রাসূলের সাথে বেয়াদবি হলে সব শেষ। আমি আসছি বলছি আপনাদের। কি বলছেন বলেন? ভাইরা আমার, বাবাজিরা ভালো করে বুঝবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাকে একজন বলল, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? বয়সে কে বড় জিজ্ঞেস করেছে। তো উত্তরটা হওয়া দরকার ছিল আমি বয়সে আব্বাস বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটাই তো উত্তর হওয়া দরকার ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিল মানছে না, আমি যে কি করে বলবো বড় আমি, যদিও বড় আমি, ওটা বলতে পারছি না। রাসূলকে নিয়ে যখন প্রশ্ন হয়েছে, এই কথাটা বলাটাও তো বেয়াদবি, যদিও কথা তো সব জায়গায় বলা যাবে না, ওটাও বুঝে শুনে বলতে হবে। আপনি বলবেন তো, কেউ বলবেন এটা হক কথা, তো আমি বড় বলবো না। না, তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না কেন? আমার প্রশ্ন, উনি তো বলতে পারতেন বড় আমি, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটাই প্রশ্ন, উত্তর। কিন্তু উত্তর কি দিলেন? রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, বড় তো রাসূল, ওয়া আনা বুলিতু ক্বাবলাহু। দুনিয়ায় শেষের কথা বলছেন, দুনিয়ায় ভবিষ্যৎ দিক দিয়ে আমি আগে এসে গেছি, বড় তো রাসূল। এটার নাম হলো আদবের আদব। ওটাই বোঝাতে চাচ্ছি। বাপ আমার, সব জায়গায় হক চলে না। তাহলে আদব করবেন না, রাসূলকে নিয়ে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি হয়, কোরআন বলছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল কিয়ামতের দিন। খবরদার শোনা, আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। কোরআন হুদাহু দেখো, কোরআন পড়তে থাকো, রাসূলকে নিয়ে খুব বুঝে শুনে কথা বলবে। সুলতান মাহমুদ বাদশাহ
আয়াজের ছেলে তার দরবারে থাকতো। আয়াজের ছেলের নাম হলো মুহাম্মদ। যখন সুলতান মাহমুদ বাদশাহ তার ছেলেকে ডাকতেন নাম ধরে, এই মুহাম্মদ এদিকে এসো, নাম ধরে ডাকতেন। একদিন নাম না ধরে বলছেন, এই আয়াজের ছেলে এদিকে এসো, এইভাবে ডাকতেন। আয়াজের ছেলে এদিকে এসো। আয়াজ ছুটে গিয়ে বললেন, হুজুর বাদশাহ, জীবনে আপনাকে এইভাবে আমার ছেলেকে এইভাবে ডাকতে তো কখনো শুনিনি। আপনি তো নাম ধরে ডাকতেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকলেন কেন? উত্তর কি দিচ্ছেন একটু শোনো বাবা আমার। মাহমুদ বাদশাহ রডে একটাই দেখবে, যে চেনে সেই কেনে। সবাই তো চিনবে না, চিনলে তো আপনি চিনবেন। আমাকে যখন তোমরা চিনবে তখনই তো তুমি সম্মান দেবে। সম্মান কখন কাকে দেয়? চেনার পর। তুমি তো চিনলে না, হ্যাঁ, রাসূলকে সারা জীবন আমাদের মতো মনে করবে, তো সম্মান কি করে দেবে? ভাই আমার বাবাজিরা, সুলতান মাহমুদ বাদশাহ বলছেন, উত্তর দিচ্ছেন, বাবা তোমার ছেলের নাম নবীর নামের সাথে নাম মিলিয়ে তুমি নাম রেখেছো মুহাম্মদ। তোমার ছেলের নাম মুহাম্মদ। আমি যতবার দেখেছি ওযু অবস্থায় তোমার ছেলে ওযু অবস্থায় ডাকতাম, ওযু অবস্থায় নাম বলতাম। যেহেতু তোমার ছেলের নাম নবীর নামের সাথে নাম মিলানো, সেই নাম বিনা ওযুতে আমি কখনো নিইনি। তবে আজকে আমার খুব প্রয়োজন ছিল, যার জন্য আমার ওযুও ছিল না। আমি ওযু যখন ছিল না, আমি ওই নামটা মুহাম্মদ নামটা কেমন করে ধরবো? যার জন্য আমি বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। কথা বুঝতে পারছেন না ছেলেরা? এটাই তো আদব। তাহলে চিন্তা করো, রাসূলের নামটা ওযু ছাড়া নেওয়াটা আদবের খেলাফ। কি করছেন রাসূলকে নিয়ে? করবে না, শোনো, হাতে ধরে বলি, করবে না। শোনো একটা কথা বলি, একজন আরেকজনকে বলছে, ভাই দেখো, একজন অপরজনকে বলছে, ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। লাউ, লাউ কি তোমরা কি বলো? লাউ না কদু? কদু, লাউ কদু, যাই হোক, লাউ রাসূল লাউ পছন্দ করতেন, একজন বলল। আরেকজন শুনে কি বলছে জানেন? এদিকে লক্ষ্য করুন। আরেকজন শুনে বলছে, ভাই আমি লাউ পছন্দ করিনি, আমি লাউ পছন্দ করি। সে নবীর নামও উচ্চারণ করে। একজন বলল, ভাই রাসূল লাউ পছন্দ করতেন। এই কথার পরিপ্রেক্ষিতে সে বলল, ভাই আমি লাউ পছন্দ করিনি। ভালো করে বুঝবে বাবা, বোঝা যাচ্ছে। এইটুকু কথা হয়, যেখানে কি বেয়াদবি পেলেন আপনারা বলেন? কি বেয়াদবি? ওখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম আবু ইউসুফ, তামাম পৃথিবীর ইমাম বাবা ইমাম আবু ইউসুফ, তিনি শুনতে পেয়ে বললেন, তোর উপর হত্যা ওয়াজিব। এই যুবক, তোর উপর হত্যা ওয়াজিব। যুবক বলল, হুজুর কোন কারণে হত্যা ওয়াজিব বলুন, আমি তো নিজেই বুঝলাম না। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, তারা আসলেই বুঝতে পারে না আমি বেয়াদবি করেছি, আমি নবীর সাথে বেয়াদবি করেছি। তাদেরকে আল্লাহ বুঝতে দেন নাই। কারণ বাবা, তারা যদি বুঝতে পেরে যায়, তারা আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ বলছেন, তওবাকারী বান্দা বান্দীদের যদি সিদ্ধি দিল থেকে তওবা করে, তাওবাতান নাসুহার মতো তওবা করে, আমাকে আল্লাহ, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি ওয়াদা করেছি। যার জন্য রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তাদেরকে বুঝতে দিইনি, আমি আল্লাহ বোঝার তৌফিক দিইনি। এই জন্য সে বলছে, হুজুর আমি কি অপরাধ করলাম? আমার কোন অপরাধের জন্য হত্যা ওয়াজিব? ইমাম আবু ইউসুফ তিনি বললেন, ওই প্রথম ব্যক্তি যখন বলল রাসূল লাউ পছন্দ করতেন, ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তোমার অনেক
ইচ্ছাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার মোকাবেলায় ব্যক্ত করেছো কথাটা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বেয়াদবি। যারা রাসূলের সাথে বেয়াদবি করে তারা হয় মুরতাদ, আর মুরতাদকে হত্যা করা ইসলামিক কান্ট্রি হলে ওয়াজিব 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 হয়ে যায় তাকে হত্যা করা। তাহলে আপনারা বলেন এই কথার মধ্যে কি বেয়াদবি করলেন? প্রথম ব্যক্তি যখন বলল রাসূল লাউ পছন্দ করতেন, ওই কথার পরিপ্রেক্ষিতে বেচারা বলল আমি লাউ পছন্দ করিনি। তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহর ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত করেছো, এই জন্য এটাই বেয়াদবি করেছো। এইটুকু কারণে যদি হত্যা ওয়াজিব হয়, যা রাসূলকে বলছেন আমাদের মতো রাসূল রাখাল ছিলেন, বাগান ছিলেন, ওই সব আলেমদেরকে নিয়ে ওয়াজ দেবেন? তার থেকে বাবা দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তোমাদেরকে নসিহত করে যাচ্ছি, ওই রকম মুফতি মৌলানা যেই হোক খবরদার দাওয়াত করে আনবে না। রাজি আছো? এক কথা বলো, রাজি আছো? আমাদের দরকার নেই তাকে। আস্তাগফিরুল্লাহ রাজি। তুমি মুফতি হয়তো, আলেম হয়তো, রাসূল তো দিল না, এইটুকু বলা যাবে না। কারণ এখান দিয়ে একটা জিনিস বোঝা গেল, রাসূল যাকে ভালোবাসেন, পছন্দ করেন যে জিনিসকে, রাসূল যাকে ভালোবাসেন, লাউ পছন্দ করতেন, ভালোবাসতেন লাউ। তো রাসূল যাকে ভালোবাসেন, আপনাকেও আমাকেও তাকে ভালোবাসতে হবে। তাহলে ইসলাম, রাসূল যাকে ভালোবাসেন, যেমন ভাই আমার বাবাজিরা, দয়ার নবী পাক জামানের পাক কথা, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছেন আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জয় বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, নবীজি বলছেন আল্লাহ আমি মক্কাকে ভালোবাসি, তবে মক্কার চেয়ে মদিনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। রাসূল তো মদিনাকে বেশি ভালোবাসতেন। একদিন রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। রাওয়াহুল বুখারী। আমি বুখারী থেকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ তুমি মক্কার চেয়ে মদিনার বরকত তুমি অনেক অনেক বাড়িয়ে দাও। মক্কার চেয়ে মদিনার বরকত বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার চেয়ে মদিনার বরকত আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আরেক জায়গায় দোয়া করছেন, এটা হলো আবু হুরায়রা, সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নী আদউকা লিমাদিনাতি বিমিসলি মা দাআকা বিহি লিমাক্কাতা আও মিসলাহু মাআহু আও মিসলিহি মাআহু। রাওয়াহু মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ নবী দোয়া করছেন, সেই মুসলিমের হাদিস, আল্লাহ মক্কার বরকতের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বন্ধু মক্কার বরকতের জন্য দোয়া চেয়েছিলেন। মক্কার বরকতের জন্য কি দোয়া চেয়েছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমি তোমার হাবিব, আমি তোমার বন্ধু, তোমার হাবিব মদিনার বরকতের জন্য দোয়া চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন নবী? বলছেন আল্লাহ মক্কায় যা দিয়েছে ইব্রাহিম নবীর কথায়, মদিনাতে তাই দিতে হবে, মদিনাতে তাই দিতে হবে। আল্লাহ পাক বললেন, বন্ধু আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি চাচ্ছেন যা মক্কায় যা আছে মদিনায় তাই দিয়ে দিলাম। মক্কায় কি আছে? মক্কায় আছে খাদিজা, আর মদিনায় আছে আয়েশা। মক্কায় আছে জান্নাতুল মুআল্লা, মদিনায় আছে জান্নাতুল বাকি। মক্কায় আছে আবে zamzam, মদিনায় আছে আবে কাউসার। মক্কায় লড়াই হারাম, মদিনায় জুদাই হারাম। মক্কায় আছে হারাম শরীফ, মদিনায় আছে হারাম শরীফ। এগুলো দুই থেকে মিলিয়ে
বলা হয় হারামায়ে শরীফায়ে। মক্কায় আছে হারাম শরীফ, মদিনায় আছে হারাম শরীফ। মক্কায় আছে আল্লাহর ঘর, মদিনায় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। মক্কায় আছে কাবা, মদিনায় আছে কাবার ও কাবা। আল্লাহ বলেন চারটাই দিয়ে দিলাম। আচ্ছা, রাসূল মন মানল না। নবীজি বললেন আল্লাহ এ তো সমান সমান হয়ে গেল, ডর হয়ে গেল, এ হবে না, এ তো ডর হয়ে গেল, সমান সমান হলো। নবীজি আরো দোয়া করছেন, দোয়াটা শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া করিবিনা ওয়া কাসীরিনা ওয়া জাআল মা'আল বারাকাতি বারাকাতাইন। আল্লাহর কাছে নবী বলছেন আল্লাহ ওই মক্কায় যা আছে মদিনায় তো সমান সমান হয়ে গেল, তাহলে হবে না। তাহলে কি হলো? তাহলে কি হলো? মদিনায় মক্কায় যা আছে তার দুগুণ, তার 2 গুণ মর্তবা মর্যাদা মদিনার মক্কার চেয়ে তোমাকে বাড়াতে হবে। আল্লাহ বললেন 2 গুণ মর্যাদা মক্কার চেয়ে মদিনার বাড়িয়ে দিলাম। তুমি বলবে আর আমি বাড়াবো না, যাও বাড়িয়ে দিলাম। আচ্ছা, আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন আরো বাড়াতে হবে। আল্লাহ বলছেন যাও হাবিব 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। 3 গুণ মর্যাদা মক্কার চেয়ে 3 গুণ মর্যাদার দিক দিয়ে মদিনার মর্যাদা 3 গুণ বেশি। রাসূল যদি আরো বলতেন আল্লাহ আরো শুনতেন, বাড়িয়ে দিতেন। সেই মদিনা, মদিনাকে রাসূল বড় ভালোবাসলেন, বড় ভালোবাসলেন। খালি ভালোবাসা নয়, আর কি বলেছেন একটু শোনাই। ভাইরা আমার, বাবাজিরা, বলবো হাদিসটি বাবাজি মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটি আছে, বাজ্জারের হাদিস। হজ উমরা, যখন রাসূল হজ এবং উমরা করতে যেতেন, ছেলেরা শুনুন, মক্কায় যেতেন। হজ উমরা কোথায় হয়? মক্কায়। যখনই মক্কায় হজ উমরার জন্য যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাস দোয়া করতেন, খাস দোয়া। এই দোয়াটা শিখাবো, খাস করে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা লা তাজআল মানায়ানা বিমাক্কাতা হাত্তা নাখরুজা মিনহা। দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ, আমি মক্কায় থেকে দোয়া করতেন, আল্লাহ আমি যখন মক্কায় থাকবো, থাকাকালীন আমার মৃত্যু যেন না আসে। আল্লাহ, মক্কায় থাকাকালীন আমার মৃত্যুটা যেন মক্কায় না আসে। আল্লাহ, মক্কা থেকে যখন মদিনায় ফিরে যাব, আমার মৃত্যুটা, আমি রাসূলের মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়। আমাকে পৃথিবীর কোন জমিনে আমি মরতে রাজি নই। আল্লাহ, আমার মৃত্যুর কোন জমিনে যেন রাখবেন না। আল্লাহ, আমাকে মৃত্যু দিলে মদিনার মাটিতে যেন আমার মৃত্যু হয়, মদিনাতে গিয়ে যেন আমার মৃত্যু হয়, আর মদিনাতেই যেন আমি দাফন হতে পারি, মদিনায় মৃত্যু হয়। মদিনা মৃত্যুর কামনা করতেন, দোয়া করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা রাসূলের আশিক হবে, প্রেমিক হবে, তারা কখনো মক্কা মক্কা করবে না, মদিনা মদিনা করবে। এক শ্রেণী আছে ওহাবি, ৭২ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, ১ দল যাবে জান্নাতে। ৭২-এর মধ্যে যারা আছে তারা সবসময় তাদের মুখে মক্কা 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 মক্কা। তারা হজ করে ফিরে আসে, মদিনায় যায় না, খালি মক্কা মক্কা করে। আমার এমন এক ব্যক্তির সাথে আমার মিসফালায় সাক্ষাৎ, আমি যদি নাম বলি, আপনারা যদিও দেখেননি, তবে মুরব্বীরা চিনতে পারবেন, আমি নাম বলবো না, যেহেতু কাজ করেছেন বড় মাপের ব্যক্তি। তার সাথে আমার মিসফালায় দেখা, মিসফালায় 2000 সালে, 2000 সালে মিসফালায় যখন আমার সাথে দেখা, আমি ওনার নাম খুব শুনেছি, উনি খুবই বড় ব্যক্তি, আমি শুনেছি মক্কায় অমুক আছে, তমুক আছে, ঘর বাড়ি আছে। আর উনি আমাকে গিয়ে দেখা হয়ে গেল, উনি বললেন
যাই হোক, ভাগনা বলো তো দেখি, দেখো তো তোমার হোটেলে আমার কোনো রুম খালি আছে নাকি? আমি সবে এসেছি হজে, রুমটা এহরাম অবস্থায় আছে, আমাকে বলো রুম দেখেন। আমি চলুন, আমি খুঁজলাম, খুঁজে খুঁজে কোনো রুম পাওয়া গেল না। ওনার সাথে থেকে বহু রুম খুঁজলাম, পাওয়া গেল না। আমি মনে মনে করছি ওনার এত নাম শুনেছি, ওনার নাকি ঘর আছে, উনি আবার রুম খুঁজবেন কেন? তারপরে বলতে বলতে কথা হতে হতে আমি খালি জিজ্ঞেস করে ফেললাম যে আপনি মদিনা শরীফ কবে যাবেন? বাবা ঠিক ভোরের সময় তোমাদেরকে বলছি। আমি জিজ্ঞেস করছি, তখন উনি আমার উপর খুব ক্ষিপ্ত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, মদিনায় আমি যাব না, আমি মদিনায় আসতে আসিনি, মদিনা দেখতে আসিনি, আমি তো হজ করতে এসেছি, আর হজ হয় মক্কায়, হজ করেই আমাকে আমি বাড়ি চলে যাব, মদিনায় যাব না। যখনই বলেছেন হ্যাঁ মদিনায় আমার মেজাজ গরম হয়ে থাকতে পারলাম না। আমি বললাম মদিনায় ফরজ নয়, যাওয়া ফরজ নয়। তাহলে তুমি এরকম কথা বলছো? আমি বললাম কথা শেষ হয়নি। মদিনায় যাওয়া ফরজ নয়, তবে ফরজের উপরে। যেই বলেছে আরো খেপে গেছে, এমনিতে দিতে চাইনি, আরো রেগে গেছে। আমাদের ফরজের উপরে কি করে? আমি ওটা জানেন না, ওটা শুনো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব জানিয়ে দিয়েছিলেন, নবী সব জানেন। আল্লাহ কোথা থেকে জানেন? আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ পাক বলছেন, আমি রাসূলকে শেখালাম, আমি রাসূলকে শেখালাম, কি শেখালাম? মা লাম তাকুন তা'লাম। আমার রাসূল যেটা জানতেন না, জানতেন না, জানতেন না, জানতেন না, সেটাই আমি আল্লাহ আমার রাসূলকে জানিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। আমার নবী সব জানেন, সব জানেন, সব জানেন। জানেন না বলবেন, অনেকে আমার এর উপরে অনেক বাহাস আছে, অনেকেই বলে রাসূল সব জানেন না। এই বাংলাদেশে বাস করেছি, বাংলাদেশে না ধরেছে আমাকে বলে রাসূল সব জানেন না। আমি বললাম রাসূল সব জানেন, বলে না সব জানেন না। আমি বললাম রাসূল সব জানেন। দলিল নেন, কটা দলিল নেবেন? খবর দিয়ে দেব, দলিল আমার কাছে এত আছে। ভাই আমার বাবা জিরা, রাসূলের পাক বুখারী শরীফের হাদিস, রাসূল দুই কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, দুই কবরে আযাব হচ্ছিল, নবী দেখলেন। নবী দেখলেন কবরে আযাব হচ্ছে, দুনিয়ায় থেকে কবরের আযাব তিনি দেখতে পান। এই জন্য নবী কি বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। ভাইরা আমার, বাবাজিরা, ও সমাজ যুবকেরা, বাবাজিরা, দয়ার নবী পাক জবানের পাক কথা শুনো। দুনিয়ায় থাকাকালীন নবীজি বললেন, আল্লাহ নবী বলেন, ওমা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাইহি ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি যখন কবর থেকে কবরে গিয়ে কি করবেন সেটাও দুনিয়ায় বসে বসে বলছেন। আমি যখন কবরে যাব, কবর থেকে আমার উম্মতকে যখন ভালো কাজ করতে দেখব, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি রাসূল তখন ওই উম্মতের প্রশংসা আল্লাহর কাছে করতে থাকব। বাবাজিরা, ও যুবকেরা, বাবাজিরা, দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন, ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমি রাসূল এটা কখন বলছেন? দুনিয়ায় থাকাকালীন বলছেন। আমি কবর থেকে যখন আমার উম্মতকে দেখব, আমি আমার উম্মতকে মন্দ কাজ, শাররুন মানে মন্দ, আমি যখন কবর থেকে আমার উম্মতকে মন্দ কাজ করতে দেখব, খারাপ কাজ করতে দেখব, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ফাস্তাগফারতুল্লাহ লাকুম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমি ওই উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার নবী কবর থেকে সব দেখছেন, সব দেখছেন। নবীর দেখা আমাদের দেখা, আমরা এখান থেকে পিছন দিকে দেখতে পাচ্ছি না, সামনে পর্দা আছে দেখতে পাচ্ছি না, আমার রাসূল ওখান থেকে সব কিছু দেখছেন।
হ্যাঁ, কেমন দেখছেন জানেন? হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিসটা একটু তুলে ধরি। আসুন ভাইরা আমার, বাবা জিরা, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীটাকে